নড়াইলে দুধর্ষ এক ডাকাত চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। এই ৬ ডাকাতের কেউ দিনের বেলায় ঝালমুড়ি বিক্রেতা, আবার কেউ বা ভ্যান চালক, কেউ আবার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। কিন্তু রাত হলেই পরিবর্তন হয় তাদের পেশা। রাতের বেলায় তারা বিভিন্ন বাড়িতে করেন দুধর্ষ ডাকাতি। এ যেন মিলে যায় বাংলা ভাষার প্রবাদের সাথে, দিনের বেলায় মোল্লাগিরি আর রাতের বেলায় মুরগি চুরি। গ্রেফতারকৃতরা নড়াইলের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এ বিষয়ে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসান জানান, এই ডাকাতদের বিরুদ্ধে এর আগেরও মামলা রয়েছে। মামলাটা হয়েছে, দ্বিতীয় মামলাটা মামলা প্রক্রিয়াধীন আছে এবং তারাও স্বীকার করেছে যে তারা এই ঘটনার সাথে জড়িত। তো এটাই ছিল আমাদের সাকসেস, এই জন্য আমাদের সামনে জানা যায়, গত ২ জুলাই নড়াগাতি থানার নগামারা গ্রামের এক বাড়িতে ৭ থেকে ৮ জন ডাকাত প্রবেশদ্বারের তালা ভেঙে দেশি অস্ত্রসহ ঘরে প্রবেশ করে। গামছা এবং মাস্ক পরিহিত ডাকাতরা বাড়ির মালিককে ওড়না দিয়ে বেঁধে রেখে নগদ ৫১,০০০ টাকা, একটি মোটরসাইকেল, একটি এলইডি টিভি ও গহনা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ওই ব্যক্তি বাদী হয়ে নড়াগাতি থানায় ডাকাতি মামলা করেন। এরপর ডাকাতদের ধরতে মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশ, সিসিআইসি টিম এবং নড়াগাতি থানা পুলিশ। তারা সে বাড়িতে প্রবেশ করে এবং ২টা থেকে ৪০ মিনিট এই ৪৫ মিনিটের ভিতরে সে বাড়ি থেকে তারা একটা ডিসকভারি টিভি, কিছু স্বর্ণালংকার এবং কিছু টাকা তারা নিয়ে যায়। তো এর পরিপ্রেক্ষিতে একটা মামলা হয়। সেই মামলা তদন্ত করতে গিয়ে আমাদের সিসিআইসি ডিবি, আমাদের সংশ্লিষ্ট থানা পুলিশ সম্ভাবনা হচ্ছে তাদের ভয়েস রেকর্ড পাতা দেখে বুঝতে পারে। তো সেটাকে খেয়াল করে আমরা পরবর্তীতে আমাদের অপারেশন টিম যাওয়ার পরে গত ৭ তারিখ রাত্রে একই টিম তারা তাদের লোকেশন দিতে থাকে এই নড়াগাতির একটা জায়গায়। আমাদের একটা টিম তার দিকে থাকে এবং আমরা বুঝতে পারি যে এই ৫০০ গজের ভিতরে হয়তো একটা ডাকাতি হতে পারে, তারা আসবে, একটা নাশকতা করার চেষ্টা করবে। পরবর্তীতে তারা আরেকটা বাড়িতে যায়, যাওয়ার পরে সেখান থেকেও তারা একটা ডাকাতি করে, ডাকাতি বের হওয়ার মুহূর্তে আমাদের পুলিশের সাথে তাদের এনকাউন্টার হয় এবং আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই এবং ওইখানে আমরা সংশ্লিষ্ট ৬টা ডাকাত আমরা ধরি এবং তাদের কাছ থেকে ওই বাড়ি থেকে লুণ্ঠিত সকল মালামাল উদ্ধার করি। মালামাল মধ্যে ছিল শুধু স্বর্ণালংকার, কোনো কিছু ছিল না। তো তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি প্রথম বাড়িতে যে ডাকাতি হয়েছিল তার কিছু মাল আমাদের খুলনাতে আছে, কিছু গোপালগঞ্জে আছে এবং কিছু আমাদের সংশ্লিষ্ট কালিয়া থানার ২টা স্বর্ণের দোকানে তারা এটা বিক্রি করেছে। তো পরবর্তী পুলিশ অভিযান পরিচালনা করে স্বর্ণালংকারের কাছ থেকে আমাদের প্রথম মামলার যে স্বর্ণালংকার ছিল সেটা উদ্ধার করতে পারি। তো একই সাথে আমরা মোটরসাইকেল আমরা গোপালগঞ্জ থেকে উদ্ধার করি এবং পরবর্তীতে যে ২ জন স্বর্ণালংকার তাদের কাছে তারা বিক্রি করেছিল তাদের সব টোটাল আমরা। ডাকাতি হওয়া মোট ১১ ভরি স্বর্ণ, রূপার ২টি নূপুর ও একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। ২টা স্বর্ণের ভাগ আছে, ২টা স্বর্ণের কানের দুল আছে ৫ জোড়া, স্বর্ণের আংটি আছে ৪টি, স্বর্ণের ভাঙা চুড়ি আছে ২টি আর রূপার নূপুর আছে ২টি। প্রথম ক্ষেত্রে আরো কিছু স্বর্ণালংকার, প্রথম ক্ষেত্রে ছিল আপনার একটি ৭ আনা ৪ ভরি ওজনের স্বর্ণের চেইন, গলার চেইন ছিল ৭ আনা ৪ ভরি এবং 2টা স্বর্ণের চেইন ছিল, একটি কানের দুল ছিল, একটি আংটি ছিল, টোটাল মিলে ১৪ আনা, প্রায় ১৪ ভরি। প্রথম ক্ষেত্রে আমাদের ডিসকভার মোটরসাইকেল ছিল এবং একসাথে টিভি ছিল। পুলিশ সূত্রে জানা যায়, নড়াগাতির চালনা এলাকার এক বাড়িতে ডাকাতির সময় ৬ জন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফসলিটুকরা গ্রামের শাহেদ আলী মোল্লার ছেলে ভ্যান চালক আলামিন, একই উপজেলার ফসলি গ্রামের বালাম শেখের ছেলে ভ্যান চালক তারিকুল ইসলাম, খুলনার তেরোখাদা উপজেলার নলিয়ারচর গ্রামের তারা হুইনার ছেলে ভ্যান চালক গোলাম রসুল, একই গ্রামের লগিল মোল্লার ছেলে ঝালমুড়ি বিক্রেতা জাকির হোসেন মোল্লা, তেরখাদার আটলিয়া গ্রামের দাউদ শিকদারের ছেলে ভাড়ায় মোটরসাইকেল চালক মাইম শিকদার এবং নড়াইলের নড়াগাতি থানার নলামারা গ্রামের শশী ভৌমিকের ছেলে ভাড়ায় মোটরসাইকেল চালক অরুণ ভৌমিক। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।